মঙ্গলবার ছিল কিন্তু সৌভিকদের বাড়ির কালী পুজো। রীতিমতো মায়ের মন্দিরের সন্ধ্যাকালীন সেবা দিয়ে আমি আর কৌশিক বেরিয়ে পড়েছিলাম সৌভিকদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবং ওই দিন আমাদের ফ্যামিলির সবাই ওখানে গেছিল। এবং আমি যখন যাই, আমাদের সুকান্ত পার্ক থেকে কালী কাকুর ফুলের দোকান থেকে মায়ের জন্য জবার মালা এবং আকন্দের মালা একেবারে কিনে নিয়েই ঢুকলাম। আর এখানে ঢুকে প্রথমেই মাকে দর্শন করে নিলাম। তারপর আমি যে মায়ের জন্য মালাগুলো কিনে এনেছিলাম, তা সৌভিক আমাকে বলছে মালাগুলো যদি আমি নিজের হাতে মাকে পরিয়ে দিই তাহলে ওর খুব ভালো লাগবে। তাই ওর কথা মতো মাকে আমি মালা পরিয়ে সাজিয়ে দিলাম। আর মহাদেবকে কিন্তু আকন্দের মালাও আমি পরিয়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি। এবার সরাসরি মায়ের যে চাঁদমালাটা কিনে এনেছিলাম ওটাই এখন মাকে পরিয়ে দিলাম। মাকে দেখো তো সব মালাগুলো পরে কত সুন্দর লাগছে। এবার তোমরাও মাকে ভালো করে একটু দর্শন করে নাও। আর হ্যাঁ, তোমাদের তো দেখানোই হয়নি সৌভিকটাকে। এই দেখো, এই হচ্ছে সৌভিক। আর আজকে এরই বাড়ির কালী পুজোয় আমরা সবাই এসেছি। সবাই এলেও কিন্তু দুজন আসতে পারিনি, মানে আমার ঠাকুমা আর মা ওরা বাড়িতেই আছে। সবার সাথে একটু কথাবার্তা বলে জল মিষ্টি খেয়ে একেবারে চলে এসেছিলাম কিন্তু খাবারের জায়গায়। প্রথমেই দিয়ে গেছিল একটা করে ভেজিটেবিল, তার সাথে রাধাবল্লভী এবং ডাল। শুধু ডাল বলবো না, এটা কিন্তু ছোলার ডাল। আর সত্যি বলতে খেতে খুব সুন্দর হয়েছিল। তারপর দিয়ে গেছিল পটল আলুর একটা তরকারি, যেটাও খেতে কিন্তু একদম অসাধারণ ছিল। তারপর পাতে এলো আমের চাটনি আর এক টুকরো পাঁপড় ভাজা। ও হ্যাঁ, সাথে আবার নরম তুলতুলে রসগোল্লাও ছিল। আমি একটা খেয়েছি কিন্তু ভিডিও করিনি। খাওয়া দাওয়া শেষ করে এবার যখন বাড়ি যাব, নিচে এসে দেখি ঠাকুর মশাইও চলে এসেছে মায়ের পুজোর জোগাড় করছে। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটি ভিডিওতে।